একটু চলো ফ্ল্যাশব্যাক। মা কি রে, তুমি কি রান্না করেছো গো? আমার বড্ড খিদে পেয়েছে। অনেকবার তোকে জিজ্ঞেস করেছিলাম কি খাবি কি খাবি, বল বল। তাই আমি ওই পেঁপে সিদ্ধ কুমড়ো সিদ্ধ বানিয়ে রেখেছি, খেলে খাবি না খেলে থাক। তুমি কিছু শাক আর সিদ্ধ খাই আমার পেটের মধ্যে বন জঙ্গল বা সুন্দরবন গজাবার তাল করছো। চিকেন কুরমা, মাছের কালিয়া এইসব তো বানাতে পারতে। কোরমা কষা কত কি খাবে, নাটক হচ্ছে। নিজে বাড়িয়ে খাকে যা, আমার ব্যবস্থা এবার আমি নিজেই করবো। পোলাওটা দিয়ে এটা ট্রাই করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব মজাদার আর এক্সপেরিমেন্টাল 24 আওয়ার ফুড চ্যালেঞ্জ। আর আজকের ফুড চ্যালেঞ্জে আমরা খেতে চলেছি রেডি টু ইট ফুড। আমি চলে এসেছি রান্নাঘরে, আর সকাল সকাল রান্নাঘরে আমি যে ব্রেকফাস্টটা বানাবো সেটা হচ্ছে পাও ভাজি। পার্সোনালি আমি কোনোদিন রেডি টু ইট পাও ভাজি ট্রাই করিনি, আজকে প্রথমবার ট্রাই করব। আমার সকালের ফার্স্ট ফুড অফ দ্য ডে নিয়ে, যেটা হচ্ছে রেডি টু ইট পাও ভাজি। দেখতে তো দুর্দান্ত লাগছে, আর সত্যি বলতে সর্দি নাকেও বলতে পারি যে গন্ধটাও দারুণ আসছে, প্রচন্ড টেম্পটিং। ভাজিটা দুর্দান্ত খেতে। টুইট পাও ভাজি যে এরকম পুরো রিয়েলে এক্ষুনি ফ্রেশ বানানো হয়েছে, এরকম পাও ভাজির মতো টেস্ট হবে আমি কোনোদিন ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো একটু আর্টিফিশিয়াল ফ্লেভারিং লাগবে। আটারলি বাটারলি ডিলিশিয়াস ওরকম গন্ধ আসছে, দারুণ। 5 আউট অফ 5 দেবো আমি। বাকিটা খাই, তারপর একটু রেডি ফেডি হই, নিয়ে আসছি নেক্সট ডোজ নিয়ে। এখনো ব্রেকফাস্ট শেষ হয়নি, এটা তো সবে শুরু। এইটুকুটা খেলে হবে। 1 hour later. সকালে আমরা যে খাবো একটা দুর্দান্ত রেডি টু ইট খিচুড়ি। মানে খিচুড়ি তো খেয়েছি, রেডি টু ইট খিচুড়ি কোনোদিন খাইনি। হাত.in এর ডাল খিচুড়ি। এর মধ্যে দুটো প্যাকেট আছে, মানে দুবার বানানো যাবে। আমরা অবভিয়াসলি একটা প্যাকেটই বানাবো, কারণ একটা মানুষ দুটো প্যাকেট বানিয়ে কোনো লাভ নেই। আর এর মধ্যে লেখা আছে 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, মুম্বাই স্টাইল খিচুড়ি টেম্পার্ড উইথ ঘি অ্যান্ড স্পাইসেস ফর আ হোলসাম মিল। তো চলো এটাকে বানানো যাক আর দেখা যাক কিরকম। তো সবার আগে আমরা 1 চামচ খিচুড়ি খেয়ে দেখবো। ভালো। তো খিচুড়ির চালটা কিন্তু বেশ ম্যাশড লাগছে, মানে আমাদের চালটা সাধারণত হালকা একটু গোটা থাকে, বাট এটা একটুখানি ওভারকুকড চাল লাগছে। অমলেট দুর্দান্ত লাগছে, ভেরি টেস্টি। পাতি যে খিচুড়ি হয় সেই খিচুড়ি খাচ্ছি, আর খিচুড়ির চালটা অনেকটা বেশি ওভারকুক, মানে পুরো স্ম্যাশ হয়ে গেছে। মানে বলতে পারো এটা অনেকটা বাচ্চারা দেখেছো ডাল ভাত খিচুড়ির মতো করে স্ম্যাশ করে বানিয়ে খাওয়ানো হয়, অনেকটাই ওরকম ফিলিংটা আসছে। বাট টেস্টটা দারুণ। বেগুন ভাজা বা খিচুড়ি আর ডিমের অমলেট, উফ, ইটস টু গুড। বেশি ওভারকুকড, আর আমি ঘিয়েরও সেরকম ফ্লেভার পেলাম না, আর অ্যারোমাটাও একটু কম গোবিন্দভোগের। তো তার জন্য আমি আউট অফ 5 3 দিলাম। তোমরা চাইলে ট্রাই করতেই পারো। Nice. শেষই করে দিয়েছি, খতম করি, দেখা হচ্ছে নেক্সট ডোজে, দেখতে থাকো। দুপুরের লাঞ্চে আমরা বানাতে চলেছি একটা দারুণ ইন্টারেস্টিং রেঞ্জ অফ রেডি টু ইট ফুড। কি দে আর ফ্রম দ্য ব্র্যান্ড কিচেন অফ ইন্ডিয়া। এদের না ভ্যারাইটি অফ ইন্ডিয়ান ডেলিকেসি পাওয়া যায়। তো গাইস, লাঞ্চে আমরা প্রথমে খাচ্ছি নূরমহল বিরিয়ানি। এটা হচ্ছে নূরমহল বিরিয়ানি, একটা দুর্ধর্ষ বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। এটার দাম পড়েছে 280 টাকা। আমরা খাবো উইথ চিকেন চেড্ডি নাট। রান্নাগুলোকে নাকি মাস্টার শেফ অফ ITC হোটেলস বানিয়েছে। তো আই এম হোপিং দ্যাট দিস ডিশেস উইল বি রিয়েলি রিয়েলি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং। চিকেন চেড্ডি নাটটার দাম পড়েছে 260 টাকা। ছোট চাঙ্কি চিকেন পিসেস আছে, এই দেখো। নবরত্ন কোরমা, ও মাই গড, ইট লুকস সো গুড।
প্লাস লেখাই আছে যে কোনো প্রিজারভেটিভ অ্যাড করা নেই। জন্য আছে এই নবাবি কাজু হালুয়া, যেটার দাম নিয়েছে 200 টাকা। স্মেলটা এটা দুর্দান্ত লাগছে, কিন্তু খাওয়ার পর বোঝা যাবে কিরকম। তো আমি চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। আর তোমরা তো জানো লাঞ্চে আমাদের কাছে কিছু প্রচন্ড ইন্টারেস্টিং খাবার দাবার আছে। বিরিয়ানির চালটা বেশ সরু আর সুন্দর একটা পোলাওয়ের গন্ধ বেরোচ্ছে। আর এর মধ্যে দেখো এরকম চিকেনের কোফতা দেওয়া আছে। শুধু শুধু বিরিয়ানি খেয়েই আগে টেস্টটা করা যাক। আলটা না দুর্দান্ত খেতে। আমি রিয়েলি বলছি, আমি এরকম রেডি টু ইট ফুড লাইফে খাইনি। এত সুন্দর একটা পোলাওয়ের ফ্লেভার, মনে হচ্ছে এটা ফ্রেশ বানিয়ে দেওয়া হয়েছে। এই কোফতাগুলো চিকেন দিয়ে তৈরি, আর আমার মনে হচ্ছে চিকেনটাকে পুরো মিন্সড করে বলস বানিয়ে তারপর এটাকে বানানো হয়েছে। তো কোফতাগুলো বেশ চিউই। বিরিয়ানিটার সাথে আমি ট্রাই করব উইথ চিকেন চেড্ডি নাট, যেটা তোমরা জানো একটা গ্রেভি ডিশ। চিকেন চেড্ডি নাটের টেস্টটা আমার ওকেইশ লেগেছে। ব্ল্যাক পেপারেরও ফ্লেভার আছে, বাট আমি কেরালাতে গিয়ে চিকেন চেড্ডি নাট ট্রাই করেছি, এন্ড ইট ইজ আ স্পাইসি ডিশ। এটার টেস্ট একটা অন্যই লেভেলের। ওই ব্যাপারটা আমি এটার মধ্যে পাচ্ছি না। আমার মনে হচ্ছে কষানোটা হয়তো একটু কম, একটু আদা টাইপের আই গেস বেশি। আমি একটা ওভারপাওয়ারিং টেস্ট পাচ্ছি। করব এই নবরত্ন কোরমা, যেটা দেখতে বেশ ডিলিশিয়াস লাগছে। দেখতেই পাচ্ছ এর মধ্যে আলু, গাজর, পনির, মটরশুঁটি সবকিছু আছে। 9 রকমের সবজি দিয়ে এটা তৈরি করা হয়। এটাকে ট্রাই করব। আমি যত জায়গায় খেয়েছি ইউজুয়ালি ইট ইস আ হোয়াইট কোরমা, হোয়াইট কারি, বাট এখানকার নবরত্ন কোরমাটা রেড কারি। অনেক জায়গায় করে রেড কারি। আর বেশ সুন্দর, প্রচুর ভেজিটেবলস দেওয়া আছে। অবভিয়াসলি 9 রকম ভেজিটেবলস দিয়ে তৈরি হয়, বাট আমার মনে হচ্ছে যে ক্যাশিউ পেস্টটা একটু কম আছে, যেটার জন্য গ্রেভির ইন্টেন্সিটিটা একটু কম হয়েছে, একটু ক্রিমিনেসটা কম। একটা হারি মির্চির দাম তুমি কি বোঝো ইনফাইনাইট বাবু? তোমাকে মানুষ থেকে কালিমা বানিয়ে দেবে একটা হারি মির্চি, নাকের জলে চোখের জলে কাঁদিয়ে দেবে একটা হারি মির্চি, আর পরের দিন সকালবেলাও জ্বালিয়ে দেবে একটা হারি মির্চি। বলেন কি? বেশ ভালো আছে। লাঞ্চটা খাই, সুইট ডিশটা খাবো, তখন দেখা করছি, দেখতে থাকো। আমরা এবার ট্রাই করবো এই নবাবি কাজু হালুয়া। একটা হালুয়ার গন্ধ আসছে, যেটা শুকলে যারা মিষ্টি বা হালুয়া খেতে পছন্দ করে তাদের তো ডেফিনেটলি খিদে পেয়ে যাবে। খুব ভালো গন্ধ আসছে, একটা ঘরোয়া ঘরোয়া গন্ধ আসছে। মানে কাজুটাকে পুরো একদম ম্যাশ করে এটাকে বানানো হয়েছে। উইথ এভরি বাইট ইউ ক্যান ফিল দ্য ক্যাশিউ নাট। এটা খুব সুন্দর সুন্দর একটা হালকা ঘিয়ের ফ্লেভার আছে। আমি যদিও ঘিয়ের গন্ধ সহ্য করতে পারি না, বাট এর মধ্যে ফ্লেভারটা একদমই বাজে লাগছে না, সুন্দর লাগছে। মিষ্টিটাও খুব ব্যালেন্স, নট টু স্ট্রং নট টু লাইট, একদম পারফেক্টলি ব্যালেন্স করা হয়েছে। নাইস। অবভিয়াসলি আমি এক বাটি খেতে পাবো না, কারণ আমার আক্কেল দাঁতে খুব ব্যথা হয় বেশি মিষ্টি খেলে। বাঙালির বিকেলের স্ন্যাক্স মানেই হচ্ছে চপ মুড়ি কিংবা পাড়ার দোকানের ফুচকা আর চাউমিন। আজকের চ্যালেঞ্জে আমরা রেডি টু ইট এই নুডলস আর ফুচকা অবশ্যই ট্রাই করব। হচ্ছে আমাদের পানিপুরির প্যাকেটটা, পানিপুরি ম্যাজিক বাই জ্বালানি চিজ, যেটাকে ফ্রাই করে নিতে হবে তেলে। এছাড়া আছে পুদিনা পানি, খট্টা মিঠা ইমলি পানি, আবার খাজুর ইমলি চাটনি। এবার খাজুর চাটনি কত খাবো আমি তো জানি না, কারণ মিষ্টি ফুচকা আমি লিটারালি পছন্দ করি না, কিন্তু পুদিনা পানি আর খট্টা মিঠা পানি ডেফিনেটলি ট্রাই করব। খাজুর আর ইমলির খট্টা মিঠা চাটনি। টেস্টি টেস্টি ফুচকা রেডি। আমরা পুরোটা এখন ভাজিনি। এই গাইস বিকেলের স্ন্যাকে সবার আগে আমি ট্রাই করবো এই দারুণ ফুচকা, কারণ ফুচকা রেখে অন্য কিছু তো ট্রাই করার প্রতি আমার মন আসে না। মানে ফুচকার জায়গা কি আর কেউ নিতে পারে? বেশ কুরকুরে ফুচকা। আচ্ছা আমরা আগে এই পুদিনার জল দিয়ে খেয়ে দেখবো। চলো আগে এর মধ্যে একটু লঙ্কা সমেত আলু দিই। চলো ফুচকাগুলো যে ভেজেছি, ফুচকাগুলো প্রচন্ড ক্রিস্পি, মানে দারুণ ক্রিস্পি। তো ফুচকাগুলো দুর্দান্ত লাগছে।
পুদিনার জলটা একটুখানি আমার জল জিরার মতো লাগলো, মানে ঠিক আছে। দুটো মিক্স করে খেয়ে দেখি কিরকম লাগছে। ঠিক আছে, আমার মনে হয় দুটো জনে মিক্স করি। এই যে খাট্টা মিঠা আচ্ছা, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। মিঠা আই থিঙ্ক জলজিরার জলটা আরো বেশি বেটার ছিল খাট্টা মিঠার থেকে। বাট খাট্টা মিঠাটার মধ্যে সেরকম মিঠা নেই, একটু হালকা নোনতা নোনতা ভাব, টক টক ভাব। ওই মিঠা চাটনিটা দিয়ে খেয়ে দেখি, যদিও আমি একদম মিষ্টি ফুচকা পছন্দ করি না। আর বেশ মিষ্টি চাটনিটা, আমার অতটা ভালো লাগছে না চাটনিটা। ফুচকার জন্য কিনতে চাইলে ভালো, কারণ ফুচকাগুলোর কোয়ান্টিটি অনেকটা থাকে আর কোয়ালিটিটাও দারুণ, খুব ক্রিস্পি। কিন্তু ভেতরের পাউডার ওয়াটারটা না ইউজ করে তোমরা যদি ডাইরেক্ট বাড়িতে টক জল বানিয়ে নাও, ওটার টেস্টটা অনেক দারুণ হবে। আর খুব ইজিলি তেঁতুল জল দিয়ে টক জল বানানো যায়, ওটা কোনো রকেট সায়েন্স না। আউট অফ 5 দেবো আমি, কিন্তু যদি জলগুলোর সময় রেটিং দিই তাহলে জলগুলোকে আমি আউট অফ 5 2 দেবো, 2.5। তো পুদিনা ওয়ান ইজ গুড, নট ব্যাড, একটু জল জিরার মতো লাগছে বাট গুড। বাকি খাট্টা মিঠার খজুর ইমলি আমার এতটা ভালো লাগেনি। পুদিনাটা দিয়ে তাহলে খাট্টা মিঠাটার টেস্টটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। খজুর ইমলিটা তো আমার একদম ভালো লাগেনি টেস্ট। ক্লিকেট পেপার মশলা নুডল টাবের মধ্যে আছে, এটাকে আবার সেই গরম জলের মধ্যে দিয়ে করবো। এটাকে মাইক্রোওয়েভও করতে পারো, বাট আমি হট ওয়াটারেই করবো, ইট ইজ ইজি টু ডু। আওয়ার পেপার নুডলস, সত্যি কথা বলতে গেলে নুডলসটা আমার অনেকটাই সগি টাইপের মনে হচ্ছে। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকটা গাজর আর অনেক সুইট কর্ন দেওয়া আছে, দিয়েছে। তো চলো এটাকে স্প্রেড করা যাক, চলো এটা খাওয়া যাক। তো চলো খেয়ে দেখা যাক, খেলেই বুঝতে পারবো। এটা ম্যাগি মশলা টাইপেরই গন্ধ ছাড়ছে। লিটারালি একটু ওভারকুকড ম্যাগি যেরকম লাগে খেতে, এরকম ওভারকুকড ম্যাগির মতো খেতে লাগছে। হালকা না তিতকুটে টাইপের আফটার টেস্ট আছে, আমি জানি না ওটা কেন ফিল হচ্ছে, বাট একটা আফটার টেস্ট আছে যেটা আমার একদম ভালো লাগছে না। আর এটা বলেছিল ব্ল্যাক পেপার নুডলস, একদমই ব্ল্যাক পেপারের কোনো ফ্লেভার নেই। যদি কেউ ট্রাই করে থাকো এটা, তোমাদের কিরম লেগেছে আমাকে জানিও, বাট আমার পার্সোনালি একদম ভালো লাগেনি, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমি খাবো না। এখনো বাটিতে দুপুরের সেই কাজু হালুয়া আছে, ওটা একটু খাই, ওটা অল্প অল্প করে খাচ্ছি। দিস ইজ সো গুড। নুডলসটা খেয়ে না মুখের টেস্টটা পুরো বিকৃতি হয়ে গেছিল। এবার একটু রেস্ট নিই, পেটটাকে হালকা করি, তারপর দেখা করছে ডিনারের সাথে। ফার্স্ট টাইম এভার আমি ট্রাই করবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফার্মার ফ্রোজেন পিৎজা, মানে রেডি টু ইট পিৎজা। এটা একটা ভেজিটেবল পিৎজা যেটা জাস্ট গরম করে নিলেই তৈরি হয়ে যাবে, ফুল সাইজ, দেখতেই পাচ্ছ। ওয়াও! তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, এটা দেখতে দুর্দান্ত লাগছে। একটা লার্জ সাইজ পিৎজা, তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, অলিভ, এভরিথিং ইজ দেয়ার উইথ আ গুড অ্যামাউন্ট অফ মোজারেলা চিজ। চিজি মনে হচ্ছে। তো চলো এটাকে খাওয়া যাক, খেয়ে দেখা যাক কেরম টেস্টটা। ফার্স্ট টাইম এরকম রেডি টু ইট পিৎজা ট্রাই করছি। এটার টেস্টটা বেশ ভালো। এটা ব্রেড ক্রাস্টের ওপর বানানো, তো ক্রাস্টটা বেশ পাতলা, খুব বেশি মোটা আর চিউই না। আর ওপরে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ চিজ দেওয়া আছে, চিজের টেস্টটা বেশ ভালো লাগছে, চিউই লাগছে। এই দেখো হচ্ছে হচ্ছে চিজ পুল, দেখেছো? ও ওয়াও, ও মাই গড, আই লাইক ইট। সরি, চিজি আর টেস্টি। ব্ল্যাক অলিভ খাই না, তো তার জন্য অলিভটা বার করে দিচ্ছি। রিয়েলি গুড। আমি কয়ে গেছি
এটা আর খাবো না, রেখে দেবো। এটুটা শেষ করি, তারপর দেখা করছি, দেখতে থাকো। হ্যালো, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, তো ভিডিওটাকে এন্ড করারও সময় হয়ে গেছে। গুলো ভ্যারাইটি অফ রেডি টু ইট ফুড ট্রাই করলাম। তোমাদের কোনটা ট্রাই করতে সবচেয়ে বেশি ইচ্ছা হচ্ছে সেটাও আমাকে জানিও। এই সমস্ত ফুডগুলো কিন্তু আমি অ্যামাজন আর বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করবে, আমি জানি, তাই জানিয়ে দিলাম। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।